10,000-এর মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এই লক্ষ্মীপুরে নিরাপত্তার কাজে থাকবে। আমাদের 37টা মোবাইল টিম, 6টি স্ট্রাইকিং টিম এবং স্ট্যান্ড বাই টিম কাজ করবে। এর পরের লেয়ারে হচ্ছে থাকবে হচ্ছে সেনাবাহিনীর হচ্ছে যে মোবাইল এবং স্ট্রাইকিং টিম থাকবে। তাদের 732 জন সদস্য এবার কাজ করছে। পাশাপাশি বিমান বাহিনীর 40 জন, কোস্ট গার্ডের 32 জন এবং বিজিবির 200 জন সদস্য এবং প্রতিটা কেন্দ্রে 13 জন করে আনসার সদস্য প্রায় 6,500। এক কথায় যদি বলি প্রায় 10,000-এর মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এই লক্ষ্মীপুরে নিরাপত্তার কাজে থাকবে এবং পাশাপাশি এবার আমাদের নতুন সংযোজন প্রতিটা কেন্দ্রের মধ্যে আমাদের যে সদস্যরা আছে তাদের বোর্ডেন ক্যামেরা থাকবে এবং সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আমরা আশা করছি আমাদের নিরাপত্তার চাদরই হচ্ছে এই লক্ষ্মীপুর প্রতিটা কেন্দ্র আবৃত থাকবে। আমরা আশা করছি আমাদের এই কার্যক্রমের ফলে আমাদের আরো একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা উপহার দিতে পারবো। সবগুলো কেন্দ্রই হচ্ছে ঝুঁকিপূর্ণ, আবার কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ না। আমরা বলছি অতি গুরুত্বপূর্ণ এবং হচ্ছে সাধারণ কেন্দ্র। এবং আমরা প্রত্যেক কেন্দ্রকে ওইভাবে হিসাব করে কিন্তু আমাদের ফোর্স ডেভেলপমেন্ট রয়েছে। আর যে উপকূলীয় অঞ্চলের মধ্যে আমাদের মোবাইল টিম থাকবে, আমাদের কেন্দ্রের লোক থাকবে। পাশাপাশি কোস্ট গার্ড যে সদস্য 32 জন তারা হচ্ছে ওখানে কাজ করবে। এবং সেনাবাহিনীর একটা বড় টিম থাকবে, একজন ম্যাজিস্ট্রেটও ওখানে দায়িত্বে থাকবে। আর এই নির্বাচনে আমাদের 7 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং হচ্ছে 10 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও কাজ করবে। এখনো পর্যন্ত লক্ষ্মীপুরের পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক রয়েছে এবং যারা নির্বাচনে অংশগ্রহণ যে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে একটা যারা দলীয় প্রার্থী রয়েছে তারা বেশ বড় ধরনের শোডাউন দিয়েছে। ভোটারদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে, অনেক বছর পরে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। আশা করছি আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো।